বাবা, তুমি আমাকে বলেছিলে আমাকে নতুন বল আর ব্যাট কিনে দেবে, কিন্তু এখনো কিনে দিলে না। হ্যাঁ রে বাবা, দিব দিব। তুই এত ভাবছিস কেন বলতো? আসলে আমার মনে ছিল না, তাই আনতে পারিনি। কাল ঠিক নিয়ে আসবো। হ্যাঁ বাবা, এবার যেন মনে থাকে। তখনই হাবুর মা এসে হাবুর বাবাকে বলল। খাবার রান্না করা হয়েছে, খেতে আসো। বাবা হাবু, খেতে আয়। এরপর তারা তিনজন মিলে খাবার খেয়ে নেয় আর হাবু স্কুলে যায়। হাবুর শিক্ষক হাবুকে জিজ্ঞাসা করে। কি ব্যাপার হাবু, তুমি কি ঠিক মতো পড়াশোনা করছো না নাকি? হ্যাঁ, যে এত কম মার্ক পেলে। তোমার কাছে এরকমটা আমি কখনো আশা করিনি। তোমার বাবাকে তাহলে এ কথা জানাতেই হয়। হাবু শিক্ষকের কথায় চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর বাকি ক্লাসগুলো নিয়ে শিক্ষক চলে যায়। শিক্ষক চলে যাওয়াতে শিপু হাবুকে বলে। কি রে হাবু, এসব কি হলো বলতো? তুই এত কম মার্ক কি করে পেলি? তুই তো অনেক ভালো পরীক্ষা দিয়েছিলি, তাই না? হ্যাঁ রে শিপু, আমিও যে কিছুই বুঝতে পারছি না, এত কম মার্ক এলো কিভাবে। এরপর তারা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার সাথে হাবুর বাবা হাবুকে ডাক দেয়। হাবু, এদিকে আসো। হ্যাঁ বাবা, বলো। এসব আমি কি শুনছি? তুমি নাকি পরীক্ষায় অনেক কম মার্ক পেয়েছো। এটা কিভাবে হলো? তুমি কি ঠিকভাবে পড়াশোনা করছো না নাকি? আজ থেকে তোমার বাইরে খেলতে যাওয়া বন্ধ। কিন্তু বাবা। না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এবার তুমি রুমে যাও আর ঠিকমতো পড়াশোনা করো। এরপর হাবু তার রুমে চলে গেল আর একা একা বলতে লাগলো। সামনে তো আমার ফাইনাল ম্যাচ আছে, আর আমাকে এই খেলার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু বাবা তো আমাকে বাইরে যেতে নিষেধ করে দিল। এবার কি হবে? এরপর হাবু খেতে যায়, কিন্তু কোনো খাবার না খেয়ে বসে থাকে। কি রে বাবা, খাবার না খেয়ে বসে আছিস যে? তাড়াতাড়ি খাবার খেয়ে পড়তে বসো, আর যা বলেছিলাম সেটা যেন মনে থাকে। এরপর হাবু খাবার খেয়ে তার রুমে চলে যায়। পরদিন স্কুলে সেই শিক্ষকের সাথে বল্টু কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার কাজটা আরো সহজ করে দিলেন। এই নিন তার জন্য কিছু বকশিস। এবার তো আমি এই ম্যাচে ফার্স্ট হব। হাবু রুম থেকে বাইরে যেতেও পারবে না। কিন্তু বল্টু, আমার যে কম হয়ে গেল। আরে স্যার, আপনি এত ভাবছেন কেন বলুন তো? যতদিন না ম্যাচে জিততে পারছি সে ততদিন আপনি এরকম বকশিস পেতেই থাকবেন। শুধু হাবুকে একটু টাইট দিতে হবে, আর এই কাজটাতে আপনি করতেই পারবেন। হ্যাঁ, তা তো পারবো, তবে তোমার সাথে আমার এত কথা বলা যাবে না। কেউ দেখে ফেললে সন্দেহ করবে। ঠিক আছে, আমি এবার ক্লাসে যাই। আরে, বল্টুর সাথে নতুন ছেলের এত মিল হলো কিভাবে? আবার দেখছি টাকাও দিচ্ছে। কিছু একটা তো ঝামেলা আছে। সবকিছু হাবুকে বলতে হবে। এরপর শিপু ক্লাসরুমে চলে গেল। তখনই সে শিক্ষক এসে ক্লাস নিল, এরপর চলে গেল। স্কুল ছুটি হওয়ার পর হাবু আর শিপু বাড়িতে যেতে লাগলো। তখন শিপু হাবুকে সব কথা জানালো। আমরা তো সবকিছুই জানতে পারলাম হাবু, তবে এখন আমরা কি করব? তাই তো বলি, আমি এত কম মার্ক পেলাম কি করে? এত কম মার্ক তো আমি কখনো পাইনি। এটা বল্টু আর স্যারের কাজ। বল্টু নিশ্চয়ই ম্যাচটাকে জিততে চাইছে, আর আমি যেন খেলায় অংশগ্রহণ করতে না পারি এর জন্যই এমন করছে। আর বাবাকে এ কথা জানার কারণে বাবাও আমাকে আর বাইরে যেতে দিচ্ছে না। প্ল্যানটা তাহলে ভালোই করেছে। তুই কোনো চিন্তা করিস না শিপু, কারণ ম্যাচেও আমরা জিতবো। চল বাড়িতে যাই। এভাবে বেশ কয়েকদিন যেতে লাগলো। হাবু তার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করতে লাগলো। আর অন্যদিকে স্কুলের প্রিন্সিপালের কাছে বল্টু ও স্যারের ব্যাপারে সব কথা জানিয়ে দিল। আর খেলার দিন হাবু তৈরি হয়ে মাঠের দিকে যাচ্ছিল। কি রে হাবু, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি তুই সেটা কি জানিস না নাকি? আজ তো তোর আর আমার ক্রিকেট খেলার ম্যাচ আছে, আর সেখানে তো আমার অংশগ্রহণ করতেই হবে, তাই না?
এত কিছু করার পরেও হাবুর বাবা হাবুকে বাইরে বের হতে দিল কি করে? কি রে, কি ভাবছিস? খেলতে যাবি না? চল। হ্যাঁ হ্যাঁ যাবো, তুই যা। হাবু চলে যেতেই বল্টু হাবুকে অনেক জোরে ধাক্কা দিল, আর হাবু পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল। আর বল্টু সেখান থেকে চলে গেল। হাবু নিশ্চয়ই পায়ে অনেক ব্যথা পেয়েছে। খেলার মাঠে খেলতে আসলেও খেলতে আর পারবে না, আর আমি হব উইনার। কিছুক্ষণ পরেই হাবু সেখানে চলে আসে। এরপর তাদের খেলা শুরু হয়ে যায়। হাবু পায়ে অনেক ব্যথা পায়, তবুও সে অনেক কষ্টে ভালোভাবে খেলতে থাকে, আর হাবুদের ম্যাচ জিতে যায়। স্কুলে সবাই অনেক খুশি হয়, আর হাবুকেও পুরস্কৃত করে। আর অন্যদিকে প্রিন্সিপাল বল্টুকে আর নতুন মাস্টারকে সব কথা জানায় যে তারা হাবুর সাথে প্রতারণা করেছে। আর এই খবর হাবুর বাবা শুনতে পায়। বাবা হাবু, আজ তুই প্রথম হয়েছিস শুনে আমি ভীষণ খুশি হয়েছি। আর আমি জানতে পেরেছি বল্টু আর নতুন মাস্টার তোর মার্ক কম করে দিয়েছিল, আর তোর সাথে রাগ করা আমার একদম উচিত হয়নি। না বাবা, তুমি তো না জেনে এরকমটা করেছো। এই দেখো আমার পুরস্কার। আজ তো আমাদের খুশির দিন বাবা। এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে।